আমি আপনাদের কমপ্লিট সলিউশন দিয়ে দিয়েছি। মাইক্রোস্ট্রাকচারে কাজ করার জন্য আপনাকে কোনো প্ল্যাটফর্মে যাওয়া লাগবে না। আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করছেন, কিভাবে আপনি তারপরে ইমেজ জেনারেট করবেন, তারপরে সেই ইমেজগুলো আপনি কিভাবে কোয়ালিটি ফাইল তৈরি করবেন ভেক্টর, এবং আপনি নর্মালিও এআই দিয়েই আপনি হলো আপস্কেল করে সেগুলো আপলোড দিতে পারবেন, এবং ভিডিও কিভাবে জেনারেট করবেন, ভিডিও কিভাবে এনহ্যান্স করবেন, এবং ভিডিও নিয়ে আপনি কত সেল জেনারেট করতে পারবেন আমি লাইভ সেটাও দেখাই দিয়েছি, আপনাদের যাতে কনফিউশন কোনো প্রকারের না হয়। এ টু জেড প্রসেস, যাতে আপনাদের কোনো প্ল্যাটফর্মে যাওয়া না লাগে, এবং মেটাডাটা ইমবেড করে যাতে আপনি আপনি এই হ্যাসেল আপনার পোহাতে না হয় যে আপনার পরে আপনাকে আবার সিএসভি ফাইল এগুলা প্রতিটার জন্য দেয়া লাগবে। শুধুমাত্র ইপিএস ফাইল, কিন্তু ইপিএস ফাইলও আপনি মনে রাখবেন যে কিওয়ার্ড অবশ্যই আপনার ইমবেড করে দিচ্ছে, এটা অবশ্যই বেস্ট প্র্যাকটিস। শুধুমাত্র সিএসভিটা দিচ্ছেন আপনার টাইটেল ওখানে দেওয়ার জন্য অ্যাড হবে, আর অন্য সবগুলাতে ইমবেড করা থাকলে কি হয়, ইমবেড ফাইলগুলা আসলে আবার সেভাবে আসলে মাইক্রোস্ট্রাকের বায়াররা যেভাবে কিনতে যেভাবে চাই সেই অনুযায়ী আপনার হলো র্যাঙ্কিং এ আপনার আসার পসিবিলিটিটা বেশি হয়ে যাবে, সেভাবে ইমবেডটা করা আছে। তো আপনি এভাবে কাজটা করলে আপনি অবশ্যই এখান থেকে অনেক বেশি পরিমাণ সেলস আসলে জেনারেট করতে পারবেন এক সময় যে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং আপনাদেরকে টুলসেরও বিষয় আরেকটু ক্লিয়ার করে দিব, 6টা টুলস যাতে আপনারা ফ্রিতে পান এবং কাজগুলো খুব সহজে হয়। অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। ফার্স্ট কাজ হলো চ্যানেলে যে আপনার এ টু জেড ভিডিওটা দেখে নেওয়া। আপনারা এ টু জেড ভিডিওটা দেখে নেবেন। এখানে কিওয়ার্ড রিসার্চের অনেক সমস্যা থাকে, আপনাদের কিওয়ার্ডটা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেটা আপনার বিস্তারিত বলা আছে, আপনারা সেটা দেখে নেবেন। এবং এখান থেকে গুগল হুইজ থেকে আপনারা অটোমেশনে আপনারা ছবি জেনারেট করে দিতে পারবেন। তারপরে এখন আমি একটু ডিটেলস দেখাই দিচ্ছি। তো আমরা কিওয়ার্ড রিসার্চ যেটা দেখবো, কিওয়ার্ড রিসার্চটা এখান থেকে আপনি সম্পূর্ণভাবে করে ফেলতে পারেন। যে ধরেন আপনি লিখলেন এখানে ফুড লিখলেন, আমি এর আগেও দেখাই দিয়েছি, তারপরে আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এখানে ধরেন হেলদি ফুড, ফুডে যদি সরাসরি যান তাহলে আপনার এখানে কত সার্চ দেখেন, মানে এটা আনলিমিটেড সার্চ আপনার এখানে। তারপরে ফুডে এখানে একটা জাস্ট ক্লিক করবেন, একটা স্পেস দিবেন, দিলে দেখবেন যে আরো এখানে আপনার বিভিন্ন রকম দেখাবে। এখানে ক্যাটারিং ফুড, তাহলে ক্যাটারিং ফুডে আপনার যদি ধরেন একটু কমে গেল, দেখেন এখানে 13,76,000 চলে আসলো। আবার যদি এখানে একটা স্পেস দেন তাহলে দেখবেন ফাস্ট ফুড ক্যাটারিং এরকম টাইপের এইভাবে আপনার কমতে থাকবে, ঠিক আছে। এখানে 1,36,561 রেজাল্ট। তো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, বাকিটা তো সম্পূর্ণ করতে হবে আপনাদেরকেই। যে এখানে ধরেন আপনি কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেরকম ফাস্ট ফুড স্পেস দিয়ে এখন এ বি সি এরকম, যদি আপনি এখানে সি দেন সি আসলো, ডি দিলে ডি টাইপের আসবে, এখানে ফাস্ট ফুড ডিজার্ট, হ্যাঁ এরকম করে আপনার এগুলো চুজ করা লাগবে। তো সেগুলো আপনি আবার এখান থেকে দেখে নেবেন যে কোনটা দিয়ে আমি আপনার আসলে কাজ করতে পারি। তারপরে ফাস্ট ফুড হতে পারে, এখানে স্পেস দিয়ে যদি আপনি এখানে আই লিখেন তাহলে আই টাইপের এখানে ফাস্ট ফুড, এখানে আই ইলাস্ট্রেশন বা ফাস্ট ফুড আইকন এরকম টাইপের আপনার দিবে। তো এইভাবে আপনার কিওয়ার্ডগুলো আপনারা চুজ করতে পারেন। এখানে 8,59,000 এইভাবে আপনারা চুজ করে একবারে লো কম্পিটিশন যেগুলা সেগুলো আপনি এখান থেকে কাজ করবেন, তাহলে কিন্তু এখান থেকে সেল আপনি অনেক বেশি জেনারেট করতে পারবেন। আপনি চ্যাট জিপিটিকে আপনার মনের ভাষার মতোই আপনি লিখে দিবেন, তাহলে আপনাকে প্রম্পটটা জেনারেট করে দিবে। ভাবে আমি লিখছি, আমাকে তুমি কিছু ট্রেন্ডিং আইকন সেট এর প্রম্পট তৈরি করে দাও, যেগুলা দিয়ে আমি ইলাস্ট্রেটরে ইপিএস ফাইল করব। আপনি একদম সহজভাবে দিবেন যাতে আপনাকে চ্যাট জিপিটি সুন্দরভাবে এটা দিয়ে দিতে পারে। আপনারা ইংলিশেও দিতে পারেন, আপনাদের ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে পারেন। তারপরে যদি আপনাকে এরকম উল্টাপাল্টা ফাইল দেয়, তারপরে দেখেন আমি একটা কমান্ড দিয়েছি, প্রতিটা প্রম্পট লাইন বাই লাইন সাজিয়ে দাও, তারপরে আপনাকে লাইন বাই লাইন সাজিয়ে দিবে। তাহলে আপনার প্রম্পটটা কমপ্লিট হয়ে গেল। ধরুন সাপোজ এইটুকু আমরা নিলাম, কপি করলাম, একটা .txt ফাইল নিব, এর মধ্যে এগুলো পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এই লিঙ্কগুলো আপনারা সবগুলো পেয়ে যাবেন আমার এইখানে। আমরা চলে যাই হুইস্কে। তো এখানে আমরা এটা থেকে আমরা এক্সটেনশনটা এখান থেকে ব্রাউজ থেকে ফাইলটা চিনাই দেবো শুধুমাত্র। এখানে র্যান্ডম দিবেন, আপনার র্যান্ডমটা দেওয়াটাই ভালো, কারণ অনেকগুলো এখন বিভিন্ন স্টাইলে আপনাকে করতে হবে কাজ, যেহেতু এখন ট্রেন্ডিং এইটাই যে 9:16, 16:9 এই সবগুলোতে আপনার রেশিওতে করবেন। তাহলে র্যান্ডম দিলে আপনার র্যান্ডমলি এটা জেনারেট হবে। স্টার্ট জেনারেটে এখন ক্লিক করবেন, হুইস্ক এগুলো আপনাকে অটো জেনারেট করে দিবে। আর এখানে আপনাদের খেয়াল করবেন যে 60 ভেক্টরস, তারপরে 70, 50 যেগুলো দেওয়া আছে সেগুলো আপনার এইটাতে আপনারা এখানে 10 দিলে 10টা দিবে, যদি 30 দেন 30 দিবেন। এইভাবে আপনারা এটা জেনারেট করে নেবেন। এখন আপনারা একটা ফোল্ডার নেবেন, ধরেন ভেক্টর ফোল্ডার করলাম, তারপরে এখানে ইনপুট ভেক্টর দিয়েছি, আউটপুট ভেক্টর এটা একটু দিয়েছি, আর এইটা আমরা এই স্ক্রিপ্টটা এখানে রেখেছি। ইনপুটের মধ্যে ফাইলগুলো জাস্ট হলো দিয়ে দিয়েছি। এই ফাইলগুলো দেখেন যেগুলো আমরা জেনারেট করলাম। এখন শুধুমাত্র এই স্ক্রিপ্টটা আমরা ইলাস্ট্রেটর ওপেন করব, ওপেন করে ইলাস্ট্রেটরে এখানে ছেড়ে দেবো।
এখানে আপনারা এই যে এখানে 1 2 3 দেওয়া আছে, 1 2 3 এর মধ্যেই যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ। আমাদের ফাইল জেনারেট হয়ে গেছে, ফাইলগুলো আমরা একটু দেখব। এখানে এটা যদি আমরা দেখি যে 9:16 এ আমরা করেছি, তাহলে এইটা এর সাথে দেখেন এখানে জেপিজি আছে, এখানে পিএনজি ফাইল সবগুলো দিয়ে দিয়েছে, তারপরের ফাইলটা, তারপরে জেপিজি পিএনজি, তারপরে এই সাইজটা দেখবেন যে এটা হলো 1:1 ছিল, 1:1 কে কিন্তু আবার এই সাইজে করে ফেলেছে। তো সাইজগুলো আপনার এখানে এটাই মজা যে আপনি যদি অন্য সাইজেরও দেন তাহলে কি এই সাইজের মধ্যে এটা ফিট করে নিবে, ঠিক আছে। কিন্তু যেই সাইজের রেশিও সেই সাইজে করলে আপনার সবচেয়ে ভালো হয়। তো এখানেও দেখেন এটা 16:9 এর রেশিও আপনার এইটাতে ফিট করে নিয়েছে, কিন্তু এইভাবে দেওয়াটা আসলে উচিত না। তারপরেও আপনার ফাইলগুলো যদি এইভাবে আপনি করতে চান তাহলে অটো এটা মানে রিসাইজ করে নিবে, ঠিক আছে। তো এইভাবে কাজগুলো আসলে আপনারা করতে পারেন, তাহলে আমাদের ফাইল জেনারেট হয়ে গেল। আমরা ইপিএস ফাইলটা একটু দেখব। ফাইল আমরা একটু ওপেন করে নেই। এখন যারা ইপিএস এ আপনারা কোয়ালিটি ফাইল দিতে চান, তো আপনাদেরকে এখন কোয়ালিটি ফাইল আপনার তৈরি করে নিতে হবে। এখান থেকে যদি আমি এটা একটু বাইরে নেই তাহলে দেখেন এটা পুরোটা গ্রুপ আছে, এটা আনগ্রুপ করে নেব আমরা। একটু যদি জুম করি তাহলে কিন্তু আপনারা ছবিটা বুঝতে পারবেন। প্রথমে বুঝতে পারছিলেন না, পরে এটা বুঝতে পারবেন যে ছবিটাতে কি সমস্যা। তো এখানে আমরা দেখেন এই যে এইটার ছবিতে দেখেন অনেক আসলে প্রবলেম আছে। এই প্রবলেমের কারণে এটা রিজেক্ট হয় আসলে। আর আপনি শাটার স্টকে এগুলো যদি কোয়ালিটি মেনটেন করে নেন তাহলে শাটার স্টকে এটা আপনি দিতে পারবেন। তো আমি একটা দিয়ে আসলে দেখাচ্ছি, অন্যগুলো আপনি এভাবে করে নেবেন। তো এখানে আমাদের কাজটা কি হবে, এখানে সহজভাবে এই টুলটা আপনারা নেবেন। এই টুলটা নিয়ে যদি আপনি এখানে আগে আমাদেরকে একটু আনগ্রুপ করে নিতে হবে, অবশ্যই আপনি আনগ্রুপ করে নেবেন। করে তারপরে এই যে যখন এরকম হচ্ছে তখন আর জাস্ট হলে এখানে ক্লিক করবেন যে জায়গাতে আপনি ঠিক করতে যাচ্ছেন। যেহেতু এখানে আমার প্রবলেম মনে হচ্ছে, তো এখানে আমরা একটু দেখে নেই, একটু আনডু করে নেব যদি কোনো প্রবলেম যখন হবে। ফাইলের দেখেন এই জায়গাটাতে আপনার আমাদের সমস্যা মনে হচ্ছে, তো এখানে একটু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যতক্ষণে না আসবে ততক্ষণ আপনি এটা ঠিক করে নেবেন। তো এখানে আমি একটু জুম করে নেব আর একটু, তারপরে এখান থেকে জাস্ট এরকম করে ধরে এটা এরকম করে আপনারা করে নিতে পারেন। তো এখানে দেখেন আমাদের প্রবলেম মনে হচ্ছে, এখানে একটা ক্লিক করব, করে এই জায়গাতে আরেকবার একটা ক্লিক করব যদি আপনার না আসে। তো এটা দিয়েও করতে পারেন, অথবা আপনারা এখান থেকে স্মুথ টুল আছে, স্মুথ টুল দিয়েও আপনারা করতে পারেন। এই স্মুথ টুলটা আপনারা এখানেও পেয়ে যাবেন এই জায়গাটাতেও। তো যাদের নাই তারা এখান থেকে নেবেন। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই জায়গাতে জাস্ট এরকম করে ক্লিক করব, এরকম করে আবার ক্লিক করব, এরকম করে কয়েকবার ক্লিক করবেন, দেখবেন যে স্মুথ হতে থাকবে আর পয়েন্টগুলো আপনার কমতে থাকবে। এই যে দেখেন আপনার এটাই স্মুথ হতে আছে। আর যদি আপনি মনে করেন এরকম করে টান দিয়েও আপনারা এটা করতে পারেন, ঠিক করে নিলেন। এই জায়গাতে দেখেন সমস্যা আছে, তাহলে আমাদের এখানে একটা ক্লিক করা লাগবে, একটু আনডু করে নেব। এখানে আমরা ক্লিক করব, করে এখান থেকে ধরে এটা আমাদের ঠিক করতে হবে। এটা একটা পয়েন্টগুলো জাস্ট এখানে আমরা দিয়ে দেবো, এই পয়েন্টগুলো এটাও আমি এখানে দিয়ে দেবো। তারপর আপনি স্মুথ টুল ইচ্ছা করলে নিতে পারেন, স্মুথ টুল দিয়ে আমরা এখান থেকে এইভাবে আপনারা দেখেন ফাইলটা আপনি করে নিতে পারবেন। আপনি চাইলে আরো স্মুথ করতে পারেন। এখানে আমি আরেকটু এই পাশে দেখি, এইটা এই জায়গাটা আমরা স্মুথ করব একটু। এখানে আমরা স্মুথ টুলটা নিয়ে নেই। এটা আমরা একটু যদি এইভাবে ধরে এটা একটু নিয়ে নেই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আর একটা করে দেয়, করে দিয়ে এটা একটু চাপায় নেই, তাহলে এইভাবে আপনি করতে পারেন। এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি ইচ্ছা করলে। তারপরে আমরা এখানে স্মুথ টুল দিয়ে, স্মুথ টুলটা আসলে আমার ভালো লাগে, এই কারণে স্মুথ টুল দিয়ে বেশি আমি কাজটা করি। দেখেন আরেকটু এটা অ্যাডজাস্ট হবে, এটা অ্যাডজাস্ট করার জন্য এটা আমি এইভাবে কাজটা করলাম। তো আপনি আপনার মতো করে সুন্দর করে করতে পারেন, আরো স্মুথ করতে পারেন আপনি। এখান থেকে এটা যদি আমরা এখান থেকে এটা স্মুথ একটু করি, এভাবে আমরা টেনে নিলাম। এখন যদি স্মুথ আর একটু করে দেই, এখন এই জায়গাটাতে আমাদের একটু ঠিক করব, এটা নিচের এই অংশটা। রাউন্ড শেপটা একটু কেমন হয়ে আছে, তো রাউন্ড শেপটা আমরা একটু স্মুথ করে নেব, একটু বড় করে নেই। যত ক্লিয়ার করবেন তত আপনার ফাইলটা শাটার স্টকও দিতে পারবেন। স্মুথ হয়ে গেছে।
এখন এখানে আমরা আর কিছু দেখবো, আর কিছু কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে আমরা পারফেক্ট করে নেব। এটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এইভাবে বাকি কাজগুলো করে নিতে পারবো। তো এগুলো আপনি সিঙ্গেল ফাইলও আপনি দিতে পারবেন অথবা আইকন করে আপনি দিতে পারবেন। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেভাবে কাজটা করবেন। যদি কোয়ালিটি ফাইলে আপনি দিতে চান তাহলে একটু আপনাকে কাজ করে কোয়ালিটি ফাইলটা দেওয়া লাগবে। এই ফাইলটা এখন আপনারা কি করবেন, ফাইলে যে সেভ এজ করবেন, সেভ এজে যে ইলাস্ট্রেটর নিয়ে নেবেন, এই ইপিএস ফাইল নিয়ে নেবেন। ইপিএস ফাইলে যে এখন আপনার এখানে সেভ যেই নামেই করবেন, এখানে সেভ করার পরে আপনাকে একটা নাম দিবেন, এরপরে এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এ সেভ করবেন, ওকে করে দিবেন, তাহলে এটা আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি পিএনজি এগুলো সবকিছু আপনি ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন। এক্সপোর্ট ক্লিক করলে আপনার এখান থেকে এক্সপোর্ট, আপনি কতটুকু নেবেন কি সাইজ সেটা এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, কত ডিপিআই, এখান থেকে আপনি জেপিজি পিএনজি সবগুলো সেভ করে নিতে পারবেন। আপনাদের আরো কোয়ারিজ থাকতে পারে যে আপনারা বেস্ট সেলিং বা কোন প্রোডাক্টের সেল হচ্ছে বেশি, কোনটা কি জানতে পারেন, সেটার জন্য আপনারা track.adobestock.com এটাতে আপনারা চলে আসতে পারেন। এখানে আপনারা সাইন আপ করে নেবেন, ফ্রিতেই 2টা করে প্রতিদিন সার্চ আপনারা করতে পারবেন। তো এখানে যদি আমি রিজিউম সার্চ বা গো টু ড্যাশবোর্ডে যাই, এখানে দেখেন যে 2টা সার্চ প্রতিদিন আপনি করতে পারবেন, না হলে আপগ্রেড করতে হবে। এখন আমি যদি এখানে সার্চে চলে যাই আবার, এখন এই সার্চে আসলে এখন আপনার এখানে আপনি যেভাবে সার্চটা দিবেন, দেখেন এখানে রিলেভেন্স যদি আপনি সার্চ দেন, মোস্ট ডাউনলোড আনডিসকভারেবল ফিচার নিউয়েস্ট, যেভাবে আপনারা দিবেন সেইটা আপনাকে দিবে। রিলেভেন্স আমি দিয়ে যদি সার্চ দিই বা মোস্ট ডাউনলোড, সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, এবং এর মধ্যে কি টাইপের নেবেন সেটা হলো ইলাস্ট্রেশন, ভেক্টর, আপনি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো যদি আপনারা ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে ভিডিও লিখলেন মোস্ট ডাউনলোড। এখন জেনারেটিভ এগুলা অল, আর যদি এআই শুধু দেন তাহলে এখানে এআই সিলেক্ট করবেন, আর যদি এক্সক্লুড এআই শুধুমাত্র এআই ছাড়া যেগুলো নিতে চান তাহলে এখানে এক্সক্লুড দিতে পারেন, আর অল দিলে সব রকমই এখানে দিয়ে দেবে। এখন আপনি যদি এখানে সার্চটা দেন, তো এখানে সব সময় খেয়াল দেখে সার্চ দিবেন যাতে আপনি দুইটা সার্চ প্রতিদিন দিতে পারবেন, এইভাবে সার্চটা দিবেন। তারপরে এখানে যদি আমি এখন সার্চ দেই তাহলে এখানে আমার এখন এই অ্যাডোবে ডাউনলোড যেগুলো হয়েছে সেগুলো আপনাকে দিয়ে দিবে। একটু নিচে নামলে দেখবেন যে এইটা দেখেন 686 ডাউনলোড হয়েছে, এটা 3টা অনলি ডাউনলোড হয়েছে। রিসেন্ট যেগুলো সেগুলো আসলে নিয়ে কাজ করবেন, রিসেন্ট কাজ করাটা আসলে সবচেয়ে ভালো। তো এই জায়গা থেকে আপনারা কি করতে পারেন, নিউয়েস্ট ফার্স্ট, যদি মানে যেগুলো নতুন সেগুলো আপনি আবার ফার্স্ট, আপনাকে আবারও বলছি আপনি সার্চ 2বার করতে পারবেন, তো সেভাবে আপনারা সার্চগুলো করে নেবেন। তারপর আপনি কি করতে পারবেন, এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, যে এই কয়টা এক্সপোর্ট করে আপনি এক্সেল ফাইলে সেগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এখান থেকেও আইডিয়াটা নিতে পারবেন সবচেয়ে বেশি ডাউনলোড কোনটা হচ্ছে, সেই নিশগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, সেই ফাইলগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন চ্যাট জিপিটিতে আপনার ভিডিওর জন্য আপনি আবার কমান্ড দিতে পারেন, আমাকে ট্রেন্ডিং ভিডিওর জন্য প্রম্পট লিখে দাও যেটা দিয়ে বেশি সেলস জেনারেট করা যাবে। আপনাকে এখানে বলে দিবে কোনটা কোনটা বেশি সেল হয়, কি হয়, এগুলো দিয়ে বানাতে, সেগুলো আপনাকে সবকিছু করে দিবে। এখন এখান থেকে আপনি এটা কপি করে নেবেন, দেখেন এটা এখন সুন্দর ভিডিওটা করে ফেলেছে। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হুইচ থেকে আপনারা 7টা ভিডিও জেনারেট করতে পারবেন, আপনার বিভিন্ন জিমেইল অ্যাকাউন্ট থেকে আপনি আরো ভিডিও জেনারেটটা করে নেবেন। আর অন্যান্য প্ল্যাটফর্মও আছে, আমি আমার ভিডিওতে দেখানো আছে এখানে যে আপনার হলো কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন অটোমেশন দিয়ে, ভিডিও অটোমেশন আপনার দেখানো আছে, তো সেই ভিডিও আপনি দেখে আপনি করতে পারেন। এরপর আমরা ইনহ্যান্সের জন্য ভিডিও, এখানে ভিডিও ইনহ্যান্সার, এই আমার টুলসটাতে চলে যাব। টুলসটাতে আপনারা জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন। আমরা ইনপুট আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দিলাম, এখানে এখন আমরা 4x করে নিব, MP4 রিয়েল স্ক্যান এগুলো সব ঠিক আছে। এখন স্টার্ট ভিডিওতে ক্লিক করব। এখন দেখেন এটা আমাদের পার্টে পার্টে আসলে আপস্কেলটা করে দেবে। ইনপুট এর মধ্যে আপনার দেখবেন যে আউটপুটের মধ্যে এখানে দেখেন এই যে এখানে ফ্রেমটা কতগুলো আসছে, মানে 192টা ফ্রেম তৈরি করেছে, এই 192টা ফ্রেম তারা এখন এই ইনহ্যান্সে করে দেবে। এখন এখানে সব চলে আসবে, আর তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটা জেনারেট করে দেবে। এই যে দেখেন এক একটা ফ্রেম তৈরি হচ্ছে, এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা, সাকসেস 1। এই ভিডিওটা 8 সেকেন্ডের ছিল, সেই কারণে একটু সময় নিয়েছে, 15-20 মিনিটের মতো সময় নিয়েছে। আপনার ভিডিও
কোয়ালিটি অনুযায়ী আপনার ডিউরেশন অনুযায়ী আপনার এটা সময়টা নিবে, আপনার কতগুলো ফ্রেম আপনার করে দিবে। যদি আপনার অল্প সেকেন্ডের ভিডিও থাকে তাহলে 5 মিনিটের মধ্যেও এটা করে দিবে। গ্রুপ কিভাবে এপিআই নেবেন এবং আপনার 6টা টুলস আপনার কিভাবে কোথায় কি পাবেন সবগুলো এখানে দেয়া আছে। আপনি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনি আসলে দেখবেন, ফলো করলে আপনি এটা করতে পারবেন। এখন যারা এখানে ধরেন কোয়ালিটি এখানে ফাইলগুলা তৈরি করে নিয়েছেন এবং এখান থেকে আপনারা ইপিএস ফাইলগুলা কমপ্লিট করে তারপরে জেপিজি করে ফেলেছেন এবং পিএনজি করে ফেলেছেন, সেগুলো তো আপনারা আপলোড দিবেনই কোয়ালিটি ফাইল করার পরে। এবং এগুলো যদি আপনারা এটা না করতে পারেন তাহলে কি করবেন, এটা হলো একটা স্টেপ, এটা আমরা পরে এটা হলো ইমেজ মেটাডাটাটা আমরা করা দেখে নিচ্ছি। আর এখানে ইনপুটের মধ্যে যেটা আপনি দিয়ে ফাইলটা জেনারেট করছিলেন, ধরেন সাপোজ এই ফাইলটা আপনি দিয়ে জেনারেট করছেন, আপনারা ইলাস্ট্রেটর আপনারা কোনো কাজই করতে চান না, সরাসরি এটা করতে চান, তাহলে এখান থেকে তো আমরা ধরেন যদি কোয়ালিটি ফাইল তৈরি করতে চাই তাহলে এখান থেকে তো আমরা ব্যাচ ট্রেস করে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে দেখলাম সেভাবে করে নিতে পারবো। আর না হলে আমরা সরাসরি এটা এখন আপস্কেল করে এটা আমরা মেটাডাটা করে আপলোড দিব। তো চলেন আমরা এটা দেখে নিই যে আমরা এর জন্য সফটওয়্যার একটা ওপেন করব। আমার টুলস এর মধ্যে আপনারা এখানে এখানে আপস্কেলে চলে যাবেন, এখানে আপস্কেলার, এখন আমরা আপস্কেলারে চলে আসলাম। আপস্কেলারে আমি আগেও বলছি যে আপনারা যে কোনো একটা জাস্ট হলো এপিআই কি নেবেন, জাস্ট হলো এটা কাউন্টের জন্য, আর কোনো কিছুই লাগবে না এটার জন্য, এটা কোনো কিছু কাউন্ট করবে না, আপনার হলো জাস্ট হলো এটা দিয়েছেন এটাই হলো জাস্ট শো করা। এরপরে আপনি এখানে গ্রুপ বা লামা যেটা সিলেক্ট থাকতে পারে, 4x থাকবে, এগুলো সব ঠিক আছে। জেপিজি কোয়ালিটি 100% করবেন, যেহেতু আমরা এটা জেপিজি করব এটা সেই কারণে জেপিজি মোডটা সিলেক্ট করে নেব। আর আপনাদের যাদের প্রয়োজন হবে পিএনজি সেটা করবেন, আর পিএনজি যদি থাকে পিএনজি থেকে জেপিজি এখানে করবেন না, সেটা কনভার্ট করে নেবেন আগে তারপরে করবেন। এরপরে আমাকে এখন ইনপুট ফোল্ডার আউটপুট ফোল্ডার দিয়ে দেওয়া লাগবে। এখন দেখেন ইনপুট আর আউটপুট ফোল্ডার আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি স্টার্ট ব্যাচ আপস্কেল করব, আপনাদের লাইভ দেখাচ্ছে। আপনাদের অনেকেই প্রশ্ন থাকছে যে আসলে এখানে জিরো দেখাচ্ছে সাকসেস, তো জিরো দেখাবে আপনার যদি লো হয় কনফিগারেশন, আপনি যদি একসাথে অনেক বেশি করতে চান বা কোনো একটা ভুলের কারণে বা কোনো একটা সমস্যার কারণে পিসিতে আসলে আপনাদের কাজটা হচ্ছে না, আর অনেকেই কাজ করছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখেন সাকসেস ওকে। এখন আমরা এখানে রেজাল্টটা দেখব, মিনিমাইজ করে নেই। এখানে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। এখানে দেখেন একজনকে আবার প্রশ্ন করে নিলাম কনফার্মের পরে, নিউ যেটা আপডেট নামালাম আপস্কেলার, সেটাতে একটা ফাইল দিয়ে কাজ করেন দেখেন হচ্ছে কিনা, তারপরে হচ্ছে ভাই, কোনো প্রবলেম নাই। তো এইনার হলো 4 GB র্যাম আর হলো ওনার কনফিগারেশন মূল কথা মোটামুটি, তাও কিন্তু এটা কাজ হচ্ছে। এখানে দেখেন প্রথমে এই ফাইলটা, এই যে দেখেন এটা আপস্কেল হয়ে গেছে, এটাই আপস্কেল ফাইল আমাদের, এইটা আর এটা এই দুটো হলো আপস্কেল ফাইল। তো এই দুটো আলাদা ফাইল, আর এগুলা তো আগেই ছিল যেগুলো এআই ফাইল দিয়েছিল আপনার, যেটা হলো আমার স্ক্রিপ্টের মাধ্যমে করলাম। তো এগুলো সেম নাম আসলে দেয়া আছে। একটা বিষয় এখানে আপনার আসলে এর আগেও ভিডিও বলছি যে এখানে 4x এর জায়গাতে আপনার যদি কোয়ালিটি বেশি ভালো থাকে পিকচার কোয়ালিটি, তাহলে আপনার এখানে 2x আপস্কেল করলে এনাফ হয়ে যাবে। আপনি যদি সেটা আবার 4x করেন বা 8x করেন, এটা আসলে খুব বেশি যে প্রয়োজন এরকম কিছু না, সেভাবে আপনারা কাজটা করবেন। তো আমরা এখন হলো মেটাডাটা জেনারেট করব, তাই মেটাডাটা সফটওয়্যারে চলে যাব। আসলে তো এটা মেটাডাটা ইমবেড, তো আমার মেটাডাটা ইমবেড এই কারণে যে ইমবেডটা আপনার ভেতরে এগুলো লিখে দেবে এবং টপ 10 যেটা হলো কিওয়ার্ড সেগুলো আপনার প্রথমে সার্চে দিবে, প্রথমে দিবে কিওয়ার্ডগুলো টাইটেল থেকে, এবং টাইটেলে অ্যাবস্ট্রাক্ট এবং আপনার বাজওয়ার্ডগুলো আপনার অ্যাভয়েড করবে। তো এটা হলো এগুলা সার্চের জন্য আসলে খুব ভালো। আর আগেও বলছি যে আমার 5 স্টার রেটিং এর এমন কোনো কিছু প্রয়োজন নাই, তারপর এটাতে দেয়া আছে। আর এই জিনিসগুলো আসলে আপনাদের খেয়াল করা লাগবে, কিন্তু টাইটেলটা আর কিওয়ার্ডটা আসলে কোনো সময় যাতে না মিলে। আর আমি বলছি যেভাবে ইনস্ট্রাকশন আরেকবার আজকে আবার দেখা দিচ্ছি ভিডিওতে। আর আপনার সিমিলার কন্টেন্ট কেন আসে সেটা আপনি কিন্তু লাস্ট ভিডিও আমি বলে দিয়েছি, এগুলা আপনি পুরাটাই আপনি ভিডিওগুলো দেখবেন, আসলে দেখলে এগুলো কোয়ালিটি ফুল। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলো সবকিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনারা এখানে লগ ইন করলে এখানে আমার আবার এপিআই কিটা দিতে হবে, এখানে 12টা এপিআই কি আমার দেওয়া আছে। এখানে অবশ্যই গ্রুপ এগুলো আপনার কাজ করবে না, গ্রুপ ইনস্টল, এখানে শুধুমাত্র জেমিনি 2.5 প্লাস। তো এখানে আমার এখানে এটাই বলছিলাম যে কিওয়ার্ড অবশ্যই টাইটেল কিওয়ার্ডটা আপনার এখানে 38 থেকে 40 আমি রাখি, 35 থেকে 40 এর মধ্যেই রাখার চেষ্টা করি। তো এটা 40টা রাখি সেই কারণে যে দু একটা বাদ দিতে পারে, 38 37 এরকম দিতে পারে বা 41টাও দিয়ে দিতে পারে। তো এখানে খুব বেশি কিওয়ার্ড এই কারণে আমি দেই না,
আর খুব বড় টাইটেল আমরা দেই না, কারণ এটা হলো ধরেন উল্টাপাল্টা কিওয়ার্ড গুলো দিয়ে দেয় 50টা দিলে, তো সেই কারণে এটা আসলে 35 থেকে 40 দিলে এটা পারফেক্ট থাকে এর মধ্যে। কারণ 10টা কিওয়ার্ড আপনার কোয়ালিটি কিওয়ার্ড দিবে আর এর সাথে আপনার রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবে বাকিগুলা। এখানে 15 রাখবেন টাইটেল, আর আপনার যদি ক্যারেক্টার রাখতে চান কোনো সফটওয়্যার ইউজ করেন তাহলে সেখানে 70 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। ডিসক্রিপশন 20 রাখলাম। এখন আমরা স্টার্ট ব্যাচে ক্লিক করব। এখন আপনাদের ফাইলটা জেনারেট হয়ে গেছে, 8টা সাকসেস দেখেন মেটাডাটা ইমবেড করে দিয়েছে। এখানে সিএসভি ফাইলটা শুধুমাত্র ইপিএস ফাইলের জন্য লাগবে, এটা হলো অ্যাডোবে, আর অন্যগুলোর জন্য ইপিএস ফাইলের জন্য লাগবে না, শাটারস্টকের জন্য। দেখেন আর যে ফাইলটা সেই ফাইলটাই কিন্তু ইমবেড করে দিবে রিনেম সহ, যে এটা এই 3টা ফাইল একই রকম, পিএনজি, জেপিজি এবং হলো ইপিএস। আর এখানে এটা আলাদা আবার ইপিএস ফাইল, যে এখানে করে দিয়েছে, শুধুমাত্র এটা সিঙ্গেল ছিল জেপিজি, আপনারা দেখছেন। তো এখানে আমরা যদি একটা চেক করি, এখানে প্রপার্টিজে যাই, ডিটেলস, এখানে দেখবেন যে এটা যেহেতু পিএনজি ফাইল, পিএনজিতে আমার এটা ওখানে শো করবে না, কিন্তু যখন আমি আপলোড দিয়ে দেবো তখন এটা শো করবে। এখন এখানে দেখেন এই যে এটা 5 স্টার শো, টাইটেল এগুলো সব চলে এসেছে। যদি আমরা এখানে মাইক্রো স্টকে চলে যাই, তো প্রথমে আমরা এখানে শাটারস্টকে দেখি, শাটারস্টকে এখানে সবগুলো আপলোড হয়ে গেছে। আপলোড দুইটা এরর এই কারণে দেখিয়েছে যে সরাসরি আমরা যে হুইচ থেকে নামিয়েছিলাম সেটা ইমেজ ট্রেস করেছিলাম দুইটা ফাইল, সেই দুইটা আমার এখানে রিজেক্ট করেছে। তো এখানে ক্লিয়ার করে দেবো, এটা তো আমরা দিব না, আমরা শাটারস্টকে কোয়ালিটি ফাইলই দিব। তো এই ফাইলগুলো আমি যদি একটু দেখি, দেখেন এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছে 20 ইয়ার, এখানে কিওয়ার্ড অটো 35টা চলে এসেছে, বললাম না 40টা দিলে 35 থেকে 40 এর মধ্যে আসে। তারপরে এখানে এই ফাইলগুলো দেখেন সবগুলাই এগুলো হয়ে গেছে। এগুলো তো কোনো কিছু করা লাগছে না, শুধুমাত্র শাটারস্টক ক্যাটাগরি দিয়ে আপনি আপলোড করে দিলেই হয়ে যাবে। একইভাবে আপনার হলো এখানে ড্রিম স্ট্যামে যদি দিয়ে দেন তাহলে এখানেও কোনো কিছু করা লাগবে না। ড্রিম স্ট্যামে যদি এখন আমি কাজ করার সময় পাই না, তারপরে আমি জাস্ট ওই ফাইলগুলাই আছে, এটা সেলটা হতে থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার যদি আবার আমি ক্লিক করব, এখানে আবার আপলোডে ক্লিক করব, এখানে আবার আপলোডে ক্লিক করি, এরপরে আমার ফাইলটা এখান থেকে আমরা ছেড়ে দেবো। প্রথমে হলো আসলে এই জেপিজির ফাইলটা দিব, যেহেতু এটার পিএনজি, এর শুধুমাত্র পিএনজি ফাইল এখানে আপনি দিবেন না, তাহলে এটা নিবে না ডিমিজ টাইম। এখানে আমরা জেপিজিটা ছেড়ে দিলাম, জেপিজিটা আপলোড হলে তারপরে আমি এখানে ইপিএসটা দিয়ে দেবো। ফাইলটা আপলোড হয়ে গেছে। যদিও এই ফাইলটা আপনি জেপিজি ফাইলও সরাসরি আপনি এখানে পোস্টিং দিতে পারেন। তো এখানে দেখেন এই ফাইলটা, এই যে এখানে টাইটেল, ডিসক্রিপশন সবগুলো দিয়ে দিয়েছে। এখন এখান থেকে আপনার আপলোড করা যায়, ইপিএস ফাইলটা ক্লিক করে এখানে ক্লিক করে এখন দিতে পারেন, অথবা আপনি এখানে দেখেন ব্যাকে যাবেন, ব্যাকে যে জাস্ট এখানে আবার ইপিএস ফাইলটা ছেড়ে দিবেন। এখানে আমি জাস্ট এই ফাইলটা নিয়ে নেই, এখানে ইপিএস ফাইলটা এখান থেকে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে জেপিজি প্লাস এপিএস এটা অটো আপডেট নিয়ে নিল। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে এই যে এখানে অ্যাডিশনাল ফাইলটা যোগ হয়ে গেছে। এখানে কিওয়ার্ড দেখেন সব চলে এসেছে, এখানে অটো ক্যাটাগরি চলে এসেছে সবগুলা, এখানে কোনো কিছু করা লাগছে না। শুধুমাত্র আমরা কি করব, অ্যাডোবের ক্ষেত্রে এখানে অ্যাডোব ইপিএস ফাইল যেটা হলো ভেক্টর ফাইল, এগুলো দেখেন ফটো ইলাস্ট্রেশনে এগুলোতে কোনো অসুবিধা নাই। এগুলো জাস্ট হলো আপনি এখান থেকে যে অটো আছে এগুলো টাইটেল এখানে দেখবেন যে 15টা এখানে ওয়ার্ডের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আর এখানে 9টা বাকি আছে, তার মানে আমার 35 থেকে 40টার মধ্যে আমার হয়ে গেছে, 40টার মধ্যে। আর এখানে আমার কিছু কিওয়ার্ড সাজেশন থাকে, সেগুলো আপনি ইচ্ছা করলে নিতে পারেন, যে ওখানে 30টা দিয়ে তারপর এখান থেকে 10টা নিতে পারেন বা 7টা 8টা নিতে পারেন, এর মধ্যে থেকে আপনার ইচ্ছা। এখন আমি যদি এখান থেকে বাকিটা ইপিএসটা দিয়ে, যে ভেক্টর, এটা ভেক্টর ফাইলে শুধুমাত্র আপনার এখানে আপলোড দেওয়া লাগবে আপনার সিএসবি। তো এখান থেকে তখন হলো শুধুমাত্র এখান থেকে সিলেক্ট সিএসবি আপলোড করে দিলেই হয়ে যাবে। এখান থেকে আমি এটা ড্রাইভটা সিলেক্ট করে দেই, আমার হলো ফাইলটা ছিল ডাউনলোড, এটার মধ্যে এটা হুইচ, এটা ভেক্টর আর ইনপুট ফোল্ডার সিএসবি অ্যাডোবি স্টক ওপেন। এখন হলো আমার এখানে রিভিউটা আসলে রিফ্রেশ টু ভিউ চেঞ্জ, এখন এটা ওকে হয়ে যাবে। দেখেন এখানে সাবমিটে যে এখানে ফাইলটা চলে আসলো, সেম ইয়াটা টাইটেলের সবকিছু। এখন আমাদের ফাইলগুলো সবগুলো আমাদেরকে কি করতে হবে, এগুলা হলো ফটোসগুলো, আমাকে অবশ্যই এখানে ফটোসগুলো ইলাস্ট্রেশন নিতে হবে এবং সিলেক্ট করে, আর ভেক্টোরিয়া এগুলো আলাদার জন্য। যখন একসাথে জেপিজি সবই দিবেন তখন একসাথে সিলেক্ট করবেন। এটা করার পরে উপরের ইয়াটা সিলেক্ট করার পরে এই জেপিজি এবং পিএনজি যেগুলো জেপিজি ফাইল দিবেন সেগুলো আপনি অবশ্যই ইলাস্ট্রেশন সবগুলাই করবেন। আর ভেক্টর তো আপনার ভেক্টর উল্লেখ থাকে, ও ক্যাটাগরি অটো নিয়ে নেবে, এখানে নো করা থাকবে, এখানে ক্রিয়েট
এটা দিবেন, তারপরে এখানে পিপল প্রপার্টি দিয়ে সেভ করবেন। সেভ করার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এই দুইটা আসবে, এরপরে কন্টিনিউ করবেন। এখানে আপনার এই যে বিড়ালগুলো আপনাকে চিনাই দিতে হবে। চিনাই দেওয়ার পরে আপনাকে ভেরিফাই করতে হবে। করার পরে এখানে একটা ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটা আপনি জাস্ট লিখে দেবেন। আপনার যেটা ক্যাপচাতে দেখাবে সেই ওয়ার্ডগুলো লিখে দিলেই একটা সবুজ সংকেত দিয়ে দিবে। তারপরে সাবমিটে ক্লিক করলে ফাইলটা আপনার সাবমিট হয়ে যাবে। এটা আপনার ফুল প্রসেস হলো যে আপনার ইপিএস ফাইল কিভাবে মেটাডাটা করতে পারছেন, তারপরে সবকিছু। আর এর ফাঁকে একটু একটা বিষয় আর একটা দেখাবো যে এখানে আমার যখন আমার ফাইলগুলো রেডি হয়ে গেল তখন আপনি এখানে কোয়ালিটি চেকার দিয়ে আপনি কোয়ালিটি চেক করে নিতে পারেন। যেগুলো শুধুমাত্র ইপিএস ফাইলগুলো করলেন সেগুলো না, শুধুমাত্র যদি আপনি নরমালি হুইস থেকে আপনার অটোমেশন করে তারপরে সেইটা আপনি এখান থেকে আপনি আপস্কেল করবেন, করে নেওয়ার পরে আপনি এখান থেকে এটা চেক করে নেবেন। এখানে আপনি এপিআই কি দিবেন, তারপর ইনপুট ফোল্ডার, আউটপুট ফোল্ডার, এখানে দিয়ে কোয়ালিটি চেকার জাস্ট ক্লিক করব। আপনি এখানে খেয়াল করবেন যে কিউসি অ্যাপ্রুভ এর মধ্যে যেগুলো অ্যাপ্রুভ ফাইল, যেগুলো আপনার দিয়ে দিবে সেগুলো আপনি এগুলো অ্যাডোবে আপনি পোস্টিং দিবেন। আর যেগুলো রিজেক্টের মধ্যে যদি কিছু ফাইল আপনাকে দিয়ে দেয় তাহলে সেটা আপনি বাদ দিয়ে দেবেন, তাহলে আগে থেকে আপনার রেশিওটা কমে যাবে। তাহলে এটা আপনার কমপ্লিট মোটামুটি সবগুলো আপনার এখানে হয়ে গেল কাভার। এখানে আপনার কনভার্টার ইপিএস থেকে জেপিজি থেকে পিএনজি এগুলো আপনি কনভার্ট করে নিতে পারেন ফাইল। আরো অনেক ফরম্যাট আছে সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর এখানে ইমেজ কোয়ালিটি চেকার দেখাই দিলাম, মেটাডাটা করলেন, আপস্কেল করলাম আমরা। প্রম্পট হলো যেহেতু আমরা চ্যাট জিপিটি থেকে করলাম সেটা করতে পারেন, অথবা এখান থেকে প্রম্পট থেকে আপনি নিতে পারেন। জাস্ট আপনার এখানে এপিআই কি দিবেন আর ইনপুট ফোল্ডারে প্রম্পট দিবেন, আউটপুট ফোল্ডারে আপনি পেয়ে যাবেন কি প্রম্পট আপনার ইমেজ থেকে যদি আপনি প্রম্পট জেনারেট করতে চান। আর এখানে ভিডিও ইনহ্যান্সার তো আমি দেখাই দিলাম। তো আপনারা কোয়ালিটি কাজ করেন এবং টুলসে এখানে রেজিস্ট্রেশন না বারবার ক্লিক করবেন না, আপনি আমাকে জিমেল দিবেন এবং আমি আপনাকে টুলসের অ্যাক্সেস দিয়ে দেবো, তখন আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এই হলো সম্পূর্ণ সমাধান আপনার এ টু জেড মাইক্রোস্টকে। যাদের হাতে খড়ি হচ্ছে তাদের জন্য এবং যারা অ্যাডভান্স লেভেলের সবাই এই কাজগুলো করতে পারেন। আপনাদেরকে দেখানোর পরেও তারপরে আপনাদের প্রশ্ন থাকে ভিডিওতে কেমন ইনকাম হয়, তো ভিডিওতে আমি এই ভিডিওতে আপনার দেখাই দিয়েছি, ভিডিও আপনি দেখতে পারেন বা আমি একটু দেখাই দিই আপনাকে। এই ভিডিওটা এই যে $25 একটা ভিডিও $25.20, তো ভিডিও কেমন পরিমাণ টাকা দেয়, এটা আরো বেশিও দিতে পারে আরো কমও দিতে পারে, কিন্তু মোটামুটি আমি বেশিরভাগ ভিডিওতে $8 $8.40, তো এরকম করে পাইছি সব ভিডিওগুলোতে। আপনার ভিডিওর দিকে আপনারা মন দেন, ভিডিও আসলে মানে অনেকেই দেয় না, তো ভিডিও দিলে কিন্তু ভিডিওতে অনেক বেশি পরিমাণে আর্ন হওয়া সম্ভব। আর এখানে আপনারা কোথায় কি লিঙ্কগুলো পাবেন সবগুলা কিন্তু আমার গ্রুপে চ্যানেলে দেওয়া আছে। গ্রুপ এবং এই চ্যানেলের সবগুলাই কিন্তু লিঙ্ক দেওয়া আছে প্রতিটার। ভিডিও কিভাবে মেটাডাটা করবেন, তো ভিডিওর মেটাডাটার জন্য আমি মেটাফোর্স একটা দিয়েছিলাম, তো আমি এক্সটেনশনটার কোনো মেটাডাটার জন্য ইমবেড করার জন্য আমি প্রেফার করি না, তারপরেও শুধুমাত্র আপনি ভিডিওর জন্য করবেন। তো এই মেটাডাটা জাস্ট হলো এখানে মেটাফোর যে এসে ক্লিক করলে এখানে এসে আপনি এক্সটেনশনটা নিয়ে নেবেন, নিয়ে এখানে লোড করে নেবেন। গুগল ক্রোমে যে শুধু সার্চ দিবেন মেটাফোর্স টাচ নামে, তাহলে এটা চলে আসবে। আর তারপরেও লিখে দিই মেটাফোর্স টাচ, এটা চলে আসবে। তো এখানে আপনি এটা জাস্ট হলো অ্যাড করে নেবেন, এটা অ্যাড করে নেবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট হলো এখান থেকে মেটাডাটা এখান থেকে আপনার হলো এখানে গ্রুপ অথবা আপনার জেমিনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটা অটো থাকবে, অটো সিলেক্ট ক্যাটাগরি, এটা অফ থাকলে অন করে দিবেন, এখানে নিউ এ থাকবে। জাস্ট এখান থেকে আপনি যখন এখানে ভিডিওটা দিয়ে দিবেন আপলোড করে, আপলোডের পরে স্টার্ট করবেন, তাহলে এই ভিডিওটা মেটাডাটা জেনারেট করে দিবে, দিয়ে সাবমিট করে দিবেন। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা ফাইল আপলোড দিবেন যখন আপনার যতটুকু লিমিট থাকুক আপনার সেই লিমিট অনুযায়ী আপনারা ফাইল তো আপলোড দিবেন, কিন্তু আপলোড দিয়ে আপনারা সাবমিট দিবেন। আপনি আপলোড করা ফাইল এখানে অবশ্যই রাখবেন না, আপলোড করা ফাইল আবার পরের দিন সাবমিট দিবেন বা 2 দিন পরে দিবেন, সেই রকম করবেন না। যখনই আপনি যেটা ধরেন আপনি 5টা আপনি এখানে আপলোড করেছেন, 5টার মধ্যে 3টা নিয়েছে, 3টা নেওয়ার পরে 2টা থেকে গেছে, সেই 2টা আপনি ডিলিট করে দিবেন। আপনার যেখানে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি ওইটা রেখে দিবেন, রেখে পরে আবার যখন আপনাকে সাবমিট করার অপশনটা দিবে তখন আবার আপনি নতুন ফাইল আবার আপলোড করে আপনারা সাবমিট দিবেন। কোনো সময় এখানে আপলোড করা আগে আছে সেই ফাইলগুলো সাবমিট করবেন না, সেগুলো রিজেকশনের পরিমাণটা বেড়ে যায়। আর আপনাদের আরো প্রশ্ন থাকে যে আপনারা এখানে যখন হলো রিজেক্ট করে সেই রিজেক্ট ফাইলটা বা কোনোটা টিক মার্ক দিতে ভুলে গেলে সেগুলো রিজেক্ট করে, সেগুলো আপনারা আবার আপলোড করে দিতে পারবেন কিনা। আপনারা সব ফাইল রিজেকশন ফাইলই আপনি আপলোড করতে পারবেন, সেগুলোর একটু টাইটেল কিওয়ার্ড একটু স্লাইটলি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনারা সেগুলো আপলোড করে দিতে পারবেন। একই ডিভাইস থেকে আপনার 2টা অ্যাকাউন্ট থাকলে মানে 2টা অ্যাকাউন্ট চালাবেন না,
এবং আপনারা আলাদা আলাদা ডিভাইসে করবেন, এবং আলাদা ডিভাইসে যদিও আপনার একই অ্যাকাউন্ট থাকে তো তারপরেও অবশ্যই একই ফাইল আপনি দিবেন না, এই ভুলটা করবেন না। তাহলে আর কোনো সমস্যা হবে না। আলাদা আলাদা আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট এবং স্ক্রিল অ্যাকাউন্ট দিয়ে আপনার নিজস্ব ইয়া চালাতে পারেন, কিন্তু একই সেম নামই হবে অ্যাকাউন্টের, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি দুইটাতেই একই পেওনিয়ার ইউজ করেন বা স্ক্রিল ইউজ করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কিন্তু নাম আপনার একই থাকলেই কোনো অসুবিধা নাই, এবং পেওনিয়ারের নামও একই থাকলে স্ক্রিলের নামও একই থাকলেও কোনো সমস্যা নাই। শুধুমাত্র পেমেন্ট মেথডটা আলাদা হবে, এবং আপনি এরকম আলাদা আলাদা মেথডে আপনি আলাদা ডিভাইসে আপনি কাজ করতে পারেন অবশ্যই। এত কষ্ট করে ভিডিও করার পরেও, আপনাদেরকে এত সাপোর্ট দেওয়ার পরেও আপনারা একটা কমেন্ট করেন না, একটা লাইক পর্যন্ত দিতে আপনাদের প্রয়োজন বোধ মনে করেন না আপনারা। তো তারপরেও আপনাদের জন্য দোয়া থাকলো, আপনাদের প্রয়োজন হলে মনে করলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর না হলে না রাখবেন, আর সেটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার। কিন্তু দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এইটুকু আপনার রিকোয়েস্ট। তো যেহেতু ভিডিও দেখলে আর কোনো কিছু আপনাদের প্রশ্ন করা লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।